বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরেকটি গল্প ও কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমি আমার আপুদের কাছে অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। ভিডিওতে আমি কি করছি নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝে গেছেন। হ্যাঁ, বিরিয়ানি রান্না করছি। তবে আজকে আমি বিরিয়ানিতে কিছু গাজর কুচিও অ্যাড করেছি। আচ্ছা, আপনারাও কি এইভাবে গাজর কুচি দিয়ে বিরিয়ানি রান্না করেন? চাইলে জানাতে পারেন। আমার ছেলেরা খুব পছন্দ করে, তাই তো আমি গাজর কুচি পোলাওতেও অ্যাড করি, বিরিয়ানিতেও অ্যাড করি। আসলে মায়েদের চাওয়াটাই তো হয় সন্তানদের ভালো লাগা, ভালো থাকা নিয়ে, তাই না? ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপুদের কাছে আবারও অনুরোধ করে নিচ্ছি, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন কোনো কারণবশত সাবস্ক্রাইব করা হয়নি, তারা এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি দেখতে চান বা দেখতে পছন্দ করেন, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আচ্ছা, এই যে এখানে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। এই বেরেস্তাগুলো কিন্তু আমি বেশ কিছুদিন আগে সংরক্ষণ করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা যারা দেখেননি চাইলে কিন্তু ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে। বেরেস্তাগুলো কিন্তু এখনও অনেকটাই মুচমুচে আছে, একদম ফ্রেশ আছে। চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। এই প্রসেসে আপনারা বেরেস্তা সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং এখনও পর্যন্ত অনেক মুচমুচে আছে, আলহামদুলিল্লাহ। আসলে আমি তখন সস্তায় পেঁয়াজ পেয়ে একদম বস্তা ভরে রেখেছিলাম, যার জন্য এখনও পর্যন্ত চলছে। বাঙালি বলে কথা, বাঙালির ঐতিহ্য কি করে ভুলে যায়? বাঙালির ঐতিহ্যই তো হলো সস্তায় বস্তা বাঁধা, তাই না? তারপর অফ ক্যামেরায় বেশ কিছু কাপড় ধুয়ে নিয়েছিলাম, সেগুলোই ছাদে মেলতে চলে এসেছি। আর ছাদে আসবো আমার আপুদের সাথে, ছাদে সুন্দর সুন্দর ফুলগুলো শেয়ার করব না তা কি করে হয় বলেন তো? তাই তো আপনাদের সাথে একটু পরিমাণ শেয়ার করলাম। আসলে আজকে ছাদে বেশ কিছু লোক ছিল, তাই ক্যামেরাটা অন করতেই পারিনি। খুবই আনইজি লাগে মানুষের সামনে ক্যামেরা অন করতে। তারপরেই তো ঘরে এসে লেগে পড়লাম সংসারের কাজে। কি ভাবছেন কাপড় চোপড় ধোয়ার পরে কেন ফ্যান পরিষ্কার করছি? আসলে এখন মালিকের কি খেলা, বৃষ্টির কোনো নোটিশ লাগে না, এমনিতেই ঝপঝপায় পড়তে থাকে। তাই তো আগে সকাল সকালই কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। আসলে কি হয়, ঘরে যতই কাপড় শুকাক না কেন কেমন একটা ব্যবসা গন্ধ হয়ে যায়। তারপরে আমার বাসাতে একদম আলো বাতাস ঢোকে না, ঘরগুলোই মনে হয় কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায়। খুবই বিরক্ত লাগে। দিনের মধ্যে কতবার যে ছাদে ওঠানামা করতে হয় এই বৃষ্টির খেলামেলায় বলে বোঝানো দায়। এই ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় একটি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। ইলমা ব্লগ বিডি থেকে আপু লিখেছে, একদম ঠিক কথা বলেছেন আপু, আপনার সাথে আমিও একমত। প্রতিটি মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার। কাপড় আয়রন করা, আলুর খোসা, দুন্দুলের খোসা অনেক মজার ভর্তা। ফার্নিচার সুন্দর করে গুছিয়ে প্রশ্ন করে নিলেন। সবশেষে একটি কথাই বলি আপু, ধৈর্যবান ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আজ হয়তো আপনার সময় খারাপ যাচ্ছে,
কালকে এই সময়টা পার হলে ভালো হবে। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। যাই হোক, দোয়া রইল আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপু, সব সময় আমাকে এইভাবে ভালোবেসে পাশে থাকবেন। ভালো সময়, ভালো থাকা, আসলে ভালো থাকা বা ভালো সময়ের সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আপনার ভাইয়ের সাথে কাটানো এই 21টি বছর ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালো থাকার সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জীবনের এই 21টি বছর উপহার দিয়েছেন। এই 21টি বছরের প্রতিটা মুহূর্ত আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়, সবচেয়ে ভালো থাকার সময়, সবচেয়ে সুখের সময়। আসলে আমি কি মনে করি জানেন তো, আসলে এটা আমার কথা না, আমার বাবা বলতো এই দুনিয়াতেই নাকি দোজখ, দুনিয়াতেই বেহেশত। তা আমার মনে হয় এই 21টা বছর আমি বেহেশতে কাটিয়েছি। আমার মালিক আমার জন্য হয়তোবা 21 বছরই বেহেশতের সময়সীমা নির্ধারণ করেছেন। হয়তোবা জীবনের এখন আমার জন্য প্রাপ্তি হয়েছে দোজখ, তাই সেই সময়টা পার করছি। তবে হ্যাঁ, সবাই দোয়া করবেন আমি যেন সৎ থেকে, সঠিক থেকে, সকল ভুল থেকে নিজেকে বাঁচিয়ে এই কঠিন সময়টা ধৈর্য নিয়ে পার করতে পারি। আপনাদের সকলের কাছে এই দোয়াটাই চাই। ভালো থাকা বলতে আমার কাছে শুধুমাত্র জীবনের 21টা বছর ছিল। মালিকের দয়ায় অনেকটা সময় ভালো থাকতে পেরেছি। তবে হ্যাঁ, দোয়া করবেন আমার জীবনের ভাগ্য লিখতে গিয়ে যেমন মালিকের কালি ফুরিয়ে গেছে, সন্তানদের বেলায় যেন সেটা কখনো না হয়। উনি যেন সন্তানদের জন্য খাতা ভর্তি লিখতে পারেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।